আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, যিনি নাযিল করেছেন এই মহাবিশ্বের সমস্ত মানবজাতির কল্যাণ স্বরূপ মহাগ্রন্থ আল কুরআন। তাজনী বলে আলহামদুলিল্লাহ। আজকে আমি আলোচনা করব পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান। পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান করার ক্ষেত্রে বেশ কিছু প্রশ্নের আমাদের উত্তর খুঁজতে হবে। যেমন আছে পার্বত্য চট্টগ্রাম কি, এর জনসংখ্যা, আদিবাসী, আরও অন্য কিছু। তো প্রথমে আসবো কি পার্বত্য চট্টগ্রাম। তো বাংলাদেশের ভৌগোলিক, প্রাকৃতিক, নৃতাত্ত্বিক এবং পর্যটন শিল্পের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম। তো রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি এই তিনটি জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠন। এর আয়তন 13,184 বর্গ কিলোমিটার। পার্বত্য চট্টগ্রামের জনসংখ্যা প্রায় 15 লক্ষ। এর মধ্যে বাঙালি 50.06% 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী। প্রধানত 13টি উপজাতি রয়েছে, যেমন চাকমা, ত্রিপুরা, মারমা, টনচাঙ্গা, লুসাই, পাংখো, মুরং, খিয়াং, বম, খুমি, চাক, এইরূপ আরও কিছু উপজাতি। পার্বত্য চট্টগ্রামের আদিবাসী। পার্বত্য চট্টগ্রামের কারা আদিবাসী, উপজাতি বা দখলদার বা সেটলার? এই প্রশ্নে এখন আমরা উত্তর খুঁজব। খ্রিস্টপূর্ব 321 থেকে 185 খ্রিস্টপূর্ব পর্যন্ত ভারতীয় উপমহাদেশের পূর্ব দিকে সিন্ধু গাঙ্গেই সমভূমিতে অবস্থিত মাগধীকে কেন্দ্র করে গড়ে ওঠে মৌর্য সাম্রাজ্য। এই মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র, অর্থাৎ বিহারের পাটনা। যাদের জনগোষ্ঠী ছিল বঙ্গীয়। মধ্যযুগে বিখ্যাত পাণ্ডুলিপি ডাকনবেও এই বঙ্গের বৌদ্ধ তন্ত্রের পবিত্র স্থানের কথা উল্লেখ আছে। তখন এই অঞ্চলের মানুষের ধর্ম ছিল প্রধানত হিন্দু এবং বৌদ্ধ। ঐতিহাসিক মুহাদ্দিস ইমাম আবাদান মারওয়াজি তথ্যপত্র দিয়ে প্রমাণ করেছেন ইসলামের প্রথম যুগ থেকে এই নোয়াখালীর চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলগুলোতে আরব বণিকদের মাধ্যমে ইসলামের বাণী ছড়িয়ে পড়ে। তিনি লিখেছেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 618 খ্রিস্টাব্দে হজরত আবু ওয়াক্কাস ইবনে ওয়াহাব, কায়েস ইবনে সায়াদি, তামিম আনসারি, আবু কায়েস ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ একদল সাহাবী চট্টগ্রামে এসে ইসলাম প্রচার করেন। বাংলাদেশের বর্তমান মুসলমানের অধিবাসীরা তাদের এই উত্তর পুরুষ বা ইসলামের দীক্ষিতদের উত্তর শরী এবং হিন্দু বৌদ্ধদের উত্তর পুরুষ, যারা ইসলামের আগমনে বহু বছর থেকেই এই অঞ্চলে বসবাস করতেন। এরাই এই অঞ্চলের অরিজিনাল, অর্থাৎ প্রকৃত অধিবাসী। এরাই এই অঞ্চলের বঙ্গীয় বা বাঙালি। এখন আমরা দেখব পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের আগমন। তাদের আগমন কখন ঘটেছিল? 1600 থেকে 1900 শতাব্দীর মধ্যবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দেশ থেকে বহিরাগত প্রায় 13টি উপজাতি বাংলাদেশে ভূখণ্ডে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রবেশ করে। ভারতীয় বিখ্যাত সাংবাদিক বিজি ভার্গিস লিখেছেন, উপজাতিরা 19বিংশ শতাব্দীর মধ্যে বিদেশের মাটি থেকে 1600 থেকে 19বিংশ শতাব্দীর মধ্যে বিদেশের মাটি থেকে এই অঞ্চলে আশ্রয় নেয় এবং উপকূলীয় বাঙালিদের সাথে বসবাস করে। যেমন মারমা, এরা মগ নামে পরিচিত ছিল। এদের আদি নিবাস ছিল বার্মা। এরা মূলত 1774 সালে মোগল আমলে এই অঞ্চলে বসবাস শুরু করে। 1804 সালে এরা বান্দরবানে প্রবেশ করে। ত্রিপুরা, ভারতের ত্রিপুরা থেকে 1661 সালে যুদ্ধে পরাজিত হয়ে পার্বত্য অঞ্চলে আশ্রয় নেয়। লুসাই, প্রায় 150 বছর পূর্বে মিজোরামের লুসাই উপজাতিরা এই অঞ্চলে প্রবেশ করে। মুরং, আরাকান বা বার্মা থেকে কয়েকশো বছর পূর্বে এই অঞ্চলে প্রবেশ করে। খুমি, সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে আরাকান অঞ্চল থেকে এই অঞ্চলে প্রবেশ করে। বোম 1838 থেকে 39 সালে
বোমরা এই অঞ্চলে আশ্রয় নেয়। খিয়াংরা অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে আরাকান পাহাড়ের উমাতাঙ্গাং অঞ্চল থেকে পার্বত্য অঞ্চলে প্রবেশ করে। চাক চীনের উনান প্রদেশ থেকে এই অঞ্চলে চাকরা প্রবেশ করে। তঞ্চাঙ্গা চাকমাদের একটি উপজাতি। চাকমা শেকড়হীন চাকমাদের রূপকথা, উপকথা, লোককথা ছাড়া তাদের কোনো ইতিহাস নেই। তাদের আদিবাস কোথায় তাও তারা জানে না। তবে তাদের দাবি চম্বকপুরি হলো তাদের আদিবাস, কিন্তু এ জায়গাটি বিশ্বের কোথাও ছিল বা আছে এ পর্যন্ত তাদের অর্থাৎ চাকমা পণ্ডিতরা তা বের করতে পারেনি। অর্থাৎ দ্বিধাহীনভাবে আমরা বলতে পারি এই উপজাতিরাই পার্বত্য চট্টগ্রামের ভূমিপুত্র নয়, এবং এরা আগমনকারী ভিনদেশি বসতি স্থাপনকারী অর্থাৎ সেটলার। পার্বত্য চট্টগ্রামের অশান্তির কারণ, এর ভিতরে আমি দেখাবো কয়েকটি কারণ। তার ভিতরে আছে খ্রিস্টানাইজেশন এবং জুমল্যান্ড প্রতিষ্ঠাকরণ। ব্রিটিশরা এই অঞ্চলে প্রবেশ করে এবং প্রবেশ করেই উপজাতিদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য তারা জোর প্রচেষ্টা চালায়। বর্তমানেও ব্রিটিশরা বা ইউরোপীয় এবং আমেরিকান চার্চের পাদ্রীরা খ্রিস্টানাইজেশন বানানোর জন্য বিশাল মানে অত্যন্ত ব্যাপকভাবে পরিচালিত কার্যক্রম করছে। তো এদের ভ্যাটিকান হাট থাকতেও থাকতে পারে। এরাই 2022 সালে ডিসেম্বরে আমেরিকা যুক্তরাষ্ট্রের সিনেটে বার্মা এক 2022 সালে বার্মা এক আইন পাশ করে, যা 817 বিলিয়ন মার্কিন ডলারের একটি আইন পাশ করে। তাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য খ্রিস্টান জুমল্যান্ড প্রতিষ্ঠা করা। প্রকৃতি পূজারী বম, লুসাই, পাংখোরা, খুমি, মোরাং, খিয়াং সহ বহু উপজাতিরা এরা প্রায় খ্রিস্টান হয়ে গেছে। নাথান বমের KFN অর্থাৎ কুকিসিন আর্মি এদেরই অন্তর্ভুক্ত, এদেরকে সংগঠিত করেছে। এদেরকে সাহায্য করে ভিনদেশি এনজিও এবং এই এনজিওরাই এদেরকে অর্থের মূল যোগান দাতা। পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের সকল দল উপদল সমের একমাত্র লক্ষ্য বাংলাদেশের লাল সবুজের মানচিত্র ভেঙে জুমল্যান্ড প্রতিষ্ঠা করা। বিভিন্ন দল উপদল এবং ভারতের অস্ত্র যোগান দেওয়া। এদেশের উপজাতীয় কোটা নিয়ে দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা স্টুডেন্টরা তাদের বিভিন্ন দাবি দাওয়া, বিভিন্ন অধিকারের কথা বলে বিভিন্ন সংগঠন তারা তৈরি করে। এরা নিজ নিজ অঞ্চলে প্রত্যাবর্তন করে সংসদ সদস্য হওয়ার জোর প্রচেষ্টা চালায়। সংগঠন চালানোর জন্য বিভিন্ন চাঁদা তোলে, বাড়িঘর লুট করে, সামান্য দ্বন্দ্বে বিভিন্ন দল উপদল গঠন করে, প্রতিপক্ষের উপরে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এদের মধ্যে বিশেষ করে চাকমাদের বিভিন্ন দল উপদলকে ভারত বিভিন্নভাবে অস্ত্রশস্ত্র দেয় এবং চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করতে চায়। যেমন 1972 সালে পার্বত্য চট্টগ্রামে জনসংহতি সমিতি JSS গঠিত হয়। এই JS থেকে 1973 সালে শান্তি বাহিনী গঠন হয়, যেটা আমার বাংলাদেশের সেনাবাহিনীর উপরে আক্রমণ চালায়। এই JS আবার দুই ভাগে বিভক্ত যায়, একটা JS সন্তুল আর্মা এবং JS 2010 সালে গঠন করে MN পার্টি। এছাড়াও এদের আরেকটা দল আছে
ইউপিডিএফ, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট। 1997 সালে এরা প্রতিষ্ঠিত হয়। এরপরে ইউএনডিপি প্রসিত এবং ইউএনডিপি গণতান্ত্রিক 2017 সালে আবার দুইটা দল গঠন করে। এই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী সমাধান এবং বাংলাদেশের অখণ্ডতার, অর্থাৎ এখন আমরা আলোচনা করব পার্বত্য চট্টগ্রামের স্থায়ী সমাধান এবং বাংলাদেশের অখণ্ডতা। 1977 সালে বাংলাদেশের দেশপ্রেমিক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তার গভীরতা উপলব্ধি করে নিরাপত্তা চশমা নামে একটি নীতি প্রণয়ন করেন, যার ফলে পার্বত্য বিচ্ছিন্নবাদীরা 1997 সালে 2 ডিসেম্বর শান্তি চুক্তি করতে বাধ্য হয়। এরা শান্তি চুক্তির বিভিন্ন কথা তুলে কথা বলে, এরা বিভিন্ন শান্তি চুক্তির কথা বলে, অথচ এরা আজও পর্যন্ত অস্ত্র সমর্পণ করে নাই। এমতো অবস্থায় সামরিক এবং অসামরিক সমাধানের পথ প্রয়োজন। যেমন সামরিক সমাধান, বাংলাদেশ সেনাবাহিনীর 24তম ডিভিশনের সদস্য সংখ্যা প্রায় 35% বৃদ্ধি করতে হবে। সেনাবাহিনীর টহলযান আর্মি ক্যাম্পের সংখ্যা বৃদ্ধি করতে হবে। তুরস্কের বিখ্যাত বাইরাক্টার TB2 ড্রোন এর সংখ্যা এবং ব্যবহার বৃদ্ধি করতে হবে এবং বিজিবির সীমান্ত টহল বৃদ্ধি করতে হবে, চোরাচালান বন্ধ করতে হবে। অসামরিক সমাধান, শুধু সামরিকভাবে এই সমাধান করে স্থায়ী সমাধান পাওয়া যাবে না, এই ক্ষেত্রে আমাদের অসামরিক সমাধানও বের করতে হবে। বাংলাদেশের আদিবাসী বাঙালি যাদের স্থায়ী বসতি নাই, অর্থাৎ জমি নাই, যাদের বাসস্থান নাই, যারা বস্তিবাসী, যারা বেদে, এই সম্প্রদায়ের মানুষজনকে অধিক হারে সরকারি খরচে পার্বত্য অঞ্চলে পুনর্বাসন করতে হবে, যাতে করে পাহাড়ের উপজাতি পার্বত্য উপজাতিদের সাথে ক্ষমতার ভারসাম্য হয় এবং উপজাতিদের আধিপত্যকে নির্মূল করা যায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাহাড়ি স্টুডেন্টদেরকে নজরদারিতে রাখতে হবে। উপজাতি স্টুডেন্টরা বাঙালি সেটলার বলে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। দেশের সকল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসাধারণকে সচেতন করতে হবে, ব্যাপক প্রচারণা চালাতে হবে। এদেশের কারা আদিবাসী, এদেশের প্রকৃত মালিক কারা, এদেশের বিভিন্ন সময়ে কারা আশ্রয় প্রাপ্ত হয়েছে, অন্য দেশ থেকে এসেছে আগমনকারী, কারা ভিন্ন দেশ থেকে এদেশে এসেছে বসতি স্থাপন করেছে, অর্থাৎ সেটলার। আমাদেরকে মনে রাখতে হবে বিজয় সাপ কখনোই পোষ্য হতে পারে না, ঠিক ভিন্ন জাতি কখনো স্বজাতি হতে পারে না।